ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা তাকে আটকায় ফেলেছে ঘরের মধ্যে, তালা দেওয়া, খিল দেওয়া, সিটকানি মারা, পালাবার পথ নাই, চতুর্দিকে উলঙ্গ নগ্ন চিত্র। আর এই সুন্দরী যুবতী নারী জুলাইখা তার প্রেম নিবেদন করেছে হযরত ইউসুফের কাছে। যৌবনে ভরা টকবগে যৌবনের যুবক হযরত ইউসুফ আলাইহিস সালাম, সৌন্দর্যের পিরামিড, বাঁচার কোনো পথ নাই জুলাইখার কুপ্রবৃত্তি চরিতার্থ করে দেওয়া ছাড়া। কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, হতাশায় ভেঙে পড়লেন না, আল্লাহকে ভয় করলেন, আল্লাহকে ডাকলেন। আল্লাহকে ডেকে, আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় মারলেন, রব্বুল আলামিন আপন কুদরতে দরজার তালাগুলি খুলে দিলেন। ভাইরা আমার, এভাবে করে মুমিনেরা কখনো হতাশ হয় না। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। মনে রাখতে হবে, দুঃখ কষ্টের সাথে থাকে সুযোগ সুবিধা, আর প্রত্যেক অসচ্ছলতার সাথে থাকে উদার সচ্ছলতা। এর কোনো বিপরীত কখনই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মুমিনদেরকে বলেছেন যেন তারা হতাশায় ভেঙে না পড়ে। আল্লাহ পাক বলে, বান্দা যখন আমাকে ডাকে, আমি বান্দার একদম নিকটে, তার ঘাড়ের চাইতেও নিকটে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার সারা যে রগের উপরে তার মাথা, এর থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে। সুবহানাল্লাহ পড়ে। আমি তোমার কাছে, আমার কাছে মাপ চাও, যত বড় গুনাহ হোক। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে, আমাকে ডাকো, আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় কথা, আমাকে ডাকো, নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। আল্লাহর গজব বেশি না রহমত বেশি? আল্লাহর রহমত বেশি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ে যায়। বান্দা যখন আল্লাহর দরবারে দুহাত উঁচু করে চোখের পানি ফেলে দেয়, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, গভীর রাতের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন, পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো? আমার কাছে মাপ চাও। ঋণগ্রস্ত আছো, অসুস্থ আছো, অপমানিত আছো, কে আছো মাজলুম, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি ডাকের সাড়া দেব, জীবনের আশা পূরণ করে দেব। ওই সময় যেই সমস্ত লোকেরা কান্দে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, অমুক অমুক দেশে অমুক অমুক বান্দারা কান্দে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো। আল্লাহ বলেন, জানি, তবুও তোমাদের মুখে শুনতে চাই। তারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছে, গুনার জন্য মাপ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি? বলে দেখে নাই। বলে আমার দোজখ দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আমার বেহেশত দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, ওরা আমাকে দেখে নাই, আমার বেহেশত দোজখ কিছুই দেখে নাই, শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কাঁদতেছে, সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং মুমিন বান্দা যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, এই ঈমানের কোয়ালিটি, এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না। গুনাহ তো মানুষই করে, গুনাহ হয়ে গেছে, মাপ চাও। তোমার গুনাহ কদ্দুর? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর ঈমান আনলে যে কোয়ালিটিগুলি হওয়া উচিত, সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি। এরপর আরেকটি কোয়ালিটি হবে মুমিনের, তা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে, বিপদে ভেঙে পড়বে না। বিপদ আপদ, শত্রুতা, ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে, এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয়, দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে, হয় নাই? নবীদের বিপদ আসে নাই? কোরআনে কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ
আল্লাহ পাক বলেন, এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে। প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল, প্রত্যেক যুগে নবীদের কি ছিল? শত্রু ছিল। সে শত্রু কারা ছিল? আল্লাহ পাক বলছেন নবীদের শত্রু ছিল পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোক, এরাই ছিল নবীদের দুশমন। রাসূলগণের অবস্থা যদি এই হয়, তাহলে তার উম্মত, ওই দিনের ধারক বাহক যারা, তাদের বুঝি বিপদ আপদ হবে না? নাকি হবে কিনা? তো ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশমন, নবীদের দুশমন। দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশমন হয়, নবীদের দুশমন হয়। আজও দেখেন, আজও তাকিয়ে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন, খুঁজে দেখেন, সর্বত্র খুঁজে দেখুন, খুঁজে দেখুন। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যারা ইসলামকে মৌলবাদ বলে, ইসলামকে সাম্প্রদায়িক বলে, কোরআনে কারীমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশমন হয়, ইসলামের দুশমন হয় মুজরিম লোকেরা, অপরাধ প্রবণ আর পাপিষ্ঠ লোকেরা। আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক। নামাজ নাই। আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, হজ নাই, যাকাত নাই, মদ, জুয়া, জেনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত। চেহারা দেখলে ছেলেপেলেরা 2 গ্লাস পানি খায় ভরসটে। কথা ঠিক কিনা কর? এই হলো অবস্থা। মারে কেন? মুমিনদেরকে, পয়গম্বরদেরকে, সাহাবীদেরকে এবং ঈমানদারদেরকে মারে কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফিররা ঈমানদার লোকদেরকে অন্য কোন অপরাধী নির্যাতন চালায় না, নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু মুমিন লোকেরা পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করতে চায়, তার উপরে ঈমান এনেছে, এই কারণেই তারা মারে। ঠিক কিনা কর? যুগে যুগে নবীদের উপরে, সাহাবীদের উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচার এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণে নয়। এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হয়েছে, আছে না কোরআন শরীফে? আমি কিন্তু গল্প করতেছি না, সব কোরআনের কথা। কিসের কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। আর কোন অপরাধ ছিল না। নমরুদ সহ্য করতে পারলো না। কোরআনে কারীমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন, এই জন্য কোরআনে কারীমের মধ্যে সব কথা উঠায় দিয়েছেন, যাতে করে মুমিনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায়। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুশরিক এসেছেন, তার কাছে একটা ভাঙ্গা মূর্তি। হুজুর জিজ্ঞেস করলেন, তোমার মূর্তিটা ভাঙা কেন? লোকটি বলল যে এটি হচ্ছে আমার খোদা, একে আমি সব সময় সাথে রাখি, না জানি কোন সময় কোন বিপদে পড়ি, এই জন্য সাথে রাখি বিপদ থেকে বাঁচার জন্য। পথিমধ্যে আমার প্রকৃতির ডাক এলো, পেশাব পায়খানায় যাওয়ার প্রয়োজন হলো, তো মনে করলাম এমন জায়গায় এই খোদা নিয়ে যাওয়া উচিত না। খোদাকে রাস্তার উপরে রেখে তারপরে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি যে এইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা। মনে করলাম খোদার শরীর ভিজা, না জানি নিশ্চয়ই কোনো পবিত্র বরকতপূর্ণ পানি হবে। তো এই বরকতপূর্ণ পানি আমি নিজে একটু টেস্ট করলাম, জিহ্বা দিয়া চাটলাম, খাইলাম, দেখলাম যে কেমন কেমন গন্ধ আসে, আর কি একটা টক টক জাতীয় বিশ্রী রকমের। তো মনে করলাম পবিত্র পানি এরকমের গন্ধ হবে কেন? এদিক ওদিক তাকালাম,
তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো, তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন ভাবলাম যে আসলে কোন বরকতের পানি এটা। আমি তখন রাগ করে এইটা ঠ্যাং ধরে আছাড় মারলাম যে তুই কি খোদা না তুই একটা হুদা, তুই তো নিজেরই ঠেকাতে পারিস না বিপদ থেকে, তো আমারে ঠেকাবি কি করে। হাদিস শরীফ এসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হেসে দিয়েছিলেন। সে হাসিতে হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়েছিল, শরীর মোবারক কেঁপে উঠেছিল। হুজুর জিজ্ঞেস করলেন, আমার কাছে কি বক্তব্য এসেছো? লোকটি বলছে, হুজুর আমার কাছে আজকে এইসব জিনিসের ব্যর্থতা অসারতা ধরা পড়েছে, আমি তৌহিদের আশ্রয় নিতে এসেছি। আল্লাহর নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন ব্যক্তি আত্মমর্যাদার সৃষ্টি হয় তার কলিজার মধ্যে, আত্মসম্ভ্রম, আত্মসম্মান। সে কারো কাছে মাথা নত করবে না, তার কারণ সে জানে আমি যার গোলাম তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস কে? চিল্লায় বলতে হবে, সকল ক্ষমতার উৎস কে? কিন্তু আমার দেশের পার্লামেন্ট, আমার দেশের সংসদ, এই সংসদে নেতা নেত্রীরা সেখানে বসে বলেন সকল ক্ষমতার উৎস, সকল শক্তির উৎস জনগণ। বলেন এরকম, সকল ক্ষমতার উৎস জনগণ। এই ধরনের কথা বলা শিরক, বিশ্বাস করাও শিরক। জনগণের ক্ষমতা কোথায়? জনগণ শুধু ভোটের ক্ষমতা রাখে, ক্ষমতা দেওয়ার মালিক আর ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক জোরে বলেন কে? জনগণই যদি ক্ষমতার মালিক হয় তাহলে 9 বছরের রাজার 10 বছরের সাজা হয় কেমনে? জনগণ ক্ষমতার মালিক নয়, এটি একটি মিথ্যে কথা। এই কথাটি শিরক, কোন মুসলমানের কথা বিশ্বাস করা উচিত নয়। কথা বুঝতে পেরেছেন? কোন মুসলমানের বিশ্বাস করা উচিত নয়। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু বেকুবরা বোঝে না, জনগণকে খুশি করার জন্য, তাদের ভোট যেন বারবার পাওয়া যায়, এই জন্য বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। বেকুবেরা, পাগলেরা বুঝে না, সেই জন্যই তারা এই কথাগুলি বলে। কয়েকটি কথা আমাদের দেশে চালু আছে যে কথাগুলি শুনলে খুবই খারাপ লাগে। একটা হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ, এটি মারাত্মক শিরকপূর্ণ কথা। আরেকটি কথা, যখন রেডিও টিভিতে বলা হয় যে কুতুবদিয়া, হাতিয়া সন্দ্বীপ, কক্সবাজার উপকূলীয় এলাকায় থেকে 280 মাইল স্পিডে বাতাস প্রবাহিত হবে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে, গ্রেট ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10 দেখাবার জন্য বলা হলো। সাথে সাথে তারপরেই রেডিও টিভি থেকে, সরকারি যন্ত্র থেকে সরকারের লোকেরা বলতে থাকেন এই বিরাট তুফান, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত করে রাখা হয়েছে। কি বেকুবি! 30 ফুট জলোচ্ছ্বাস হবে, সেনাবাহিনী করবে কি? বন্দুক নিয়ে দাঁড়ায় থাকবে? মোকাবেলা করবা, প্রচন্ড বাতাসের মোকাবেলা করবা তুমি সলিমুদ্দি। হ্যাঁ, বরং বলা যেতে পারে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের পরে যে দুর্যোগ সৃষ্টি হবে তড়িৎ গতিতে, আমরা সেই দুর্যোগকে, মানুষকে ঠেকাবার জন্য আমরা প্রাণ চেষ্টা চালাবো, আমাদের সব মেশিনারি সেজন্য প্রস্তুত আছে, এটা বলা যেতে পারে। কিন্তু ঝড়ের মোকাবেলা করব, মারাত্মক কথা, মারাত্মক কথা। আবার আরেকটি কথা খুবই মারাত্মক, এগুলো পত্র পত্রিকায় দেখি, অমুক দলের অমুক নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আজীব তামাশা! মৃত্যু কি তোমার মাইকেল টাইসন? মৃত্যু কি তোমার মোহাম্মদ আলী ক্লে যে পাঞ্জা লড়বা? মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে? সুতরাং এগুলো জাহালাতের কথা, মূর্খতার কথা। মৃত্যু যন্ত্রণায় ভুগছে এটা বলা যায়, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বলা যায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সলিমুদ্দিন সাহস তো কম না। আমার ভাইয়েরা, সুতরাং
সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাকে খুশি ক্ষমতায় দেন, যাকে খুশি ক্ষমতা থেকে নামায় দেন। এত বড় প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। রাতকে দিন বানান, দিনকে রাত বানিয়ে দেন, সাগরকে নগর করেন, নগরকে সাগরে পরিণত করে দেন, আমিরকে ফকির করেন, ফকিরকে আমির বানায় দেন, রাস্তার মানুষ ধরে নিয়ে, অপরিচিত লোক একজন ধরে নিয়ে রাষ্ট্রের মালিক বানায় দেন, প্রেসিডেন্ট বানায় দেন। আবার সম্মানের ফুলের মালা দিয়া গলা থেকে শুরু করে পা পর্যন্ত ফুলের মালা দিয়া ভরে দেন। নাফরমানি যখন বাড়তে থাকে, এত বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন ফুলের মালাগুলি বাদ দিয়ে ফুলের মালার পরিবর্তে জুতার মালা গলায় পরাইয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন। পারেন কিনা? প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। তিনি যদি কারো ক্ষমতা ছিনিয়ে নিবেন, এটা যদি সিদ্ধান্ত হয়, পৃথিবীর মানুষ তাকে ক্ষমতার উপরে রাখতে পারে? আর আল্লাহ যদি কাউকে ক্ষমতা দিতে চান, সেই ক্ষমতা থেকে তাকে মাহরুম কেউ করতে পারেন। সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষেরা বোঝে না, তাই আত্মম্ভরিতা ক্ষমতার মোহে কি করবে দিশা করতে পারে না। এই জন্য যারা মুমিন হবে তাদের এই চিন্তা মনের মধ্যে থাকবে, আত্মমর্যাদা আসবে, কারো সামনে হাত পাতবে না। হাত পাতবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কাউকে ভয়ও করবে না। আত্মমর্যাদার কারণে সে তার রিজিক সম্পর্কেও নৃশংস হয়ে যাবে, অর্থাৎ রিস্ক সম্পর্কেও তার পরোয়া থাকবে না। যে হক কথা যদি বলি, তাহলে যদি আমার চাকরি না থাকে, আছেন এরকম লোক, হক কথা যদি বলি, চাকরি যদি না থাকে, দাওয়াত যদি আর না হয়, গুলি খেয়ে যদি মরি, এই চিন্তাও মুমিনের লোকের মধ্যে থাকে না, যেহেতু তার আত্মমর্যাদা এসেছে। রিস্কের মালিক মসজিদের মুতাল্লি নয়। অনেক ইমাম আছে মসজিদে, হক কথা বলতে সাহস পায় না। আছে না? চট্টগ্রামে না থাকতে পারে, বিভিন্ন জেলায় আছে, হক কথা বলার সাহস পায় না। মনে করে রিস্কের মালিক মুতাল্লি অথবা সেক্রেটারি। আর দুর্ভাগ্যজনক সত্য, বাংলাদেশের অধিকাংশ মসজিদের মুতাল্লি আর সেক্রেটারি এমন লোক যারা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী, যারা ইসলামের রাজনীতিতে বিশ্বাস করে না। এ ধরনের বহু লোক মসজিদের সেক্রেটারি, মেম্বার, মুতাল্লি হয়ে বসে আছে, আর মসজিদের ইমামদেরকে হক কথা বলতে দেয় না। আছে না? ইমাম সাহেবরা, আমি কিন্তু পাইকারি কথা বলছি না, আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন ইমাম আছেন যারা কথা বলেন। আবার কিছু লোক আছে যারা ভয় পান। আমি তাদের উদ্দেশ্যে বলছি, কোরআনে কারীম বলছে রিস্কের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমার রিস্কের পরোয়াটা কিসের? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিস্কের মালিক তো আল্লাহ পাক, তার হাতেই সমস্ত রিস্ক। রিস্ক কার হাতে? বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই দেশে বসে মসজিদে কথা বলতে ভয় পায়, মুসলমানেরা মসজিদে বসে কথা বলতে ভয় পায়। কিন্তু ভারতের দিকে তাকান, ভারতের দিল্লির জুমা মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী, লোকটার জন্য দোয়া এসেই যায় দিল থেকে। যখন কলকাতার হাইকোর্টে কোরআনে কারীমকে ব্যান করে দেওয়ার জন্য মামলা দায়ের করা হলো, দিল্লির জুমা মসজিদের ইমাম বক্তৃতা করলেন। সেই বক্তৃতার ক্যাসেট আমার কাছে পৌঁছানো হয়েছিল। আমি বক্তৃতা যখন শুনছিলাম, আমার মনে হচ্ছিল যেন তার মুখ থেকে আগুন বর্ষণ হচ্ছে। তিনি বলতেছিলেন যে এই ভারতকে আমরা সাজায়েছি, এ ভারতকে আমরা পাতা পল্লব দিয়ে, শাখা প্রশাখা দিয়ে, ফুল দিয়ে, ফল দিয়ে গোটা ভারত 850 বছর বসে আমরা সাজিয়েছি। এ ভারতের কুতুব মিনার আমার, এ ভারতের তাজমহল, শীষমহল, এ ভারতের দেওয়ানি আম, দেওয়ানি খাস,
এ ভারতের যা কিছু দেখার, যা কিছু সৌন্দর্য সব মুসলমানেরা করেছে। সেই মুসলমানদের কলিজা, সেই মুসলমানদের রূহ, গোটা পৃথিবীর মুসলমানদের মগজ, পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের আখেরি কালাম কোরআনের বিরুদ্ধে কেস হয়েছে। আব্দুল্লাহ বুখারী বলছেন, এই কোরআনের বিরুদ্ধে কোরআন ব্যান করার মতো রায় যদি ভারতের কোন জজ মুখ দিয়ে উচ্চারণ করে কোরআন ব্যান করা হলো, তিনি বলছেন আমি ভারতের জুমা মসজিদের ইমাম শুধু নই, ভারতের 20 কোটি মুসলমানের ইমাম আমি। তিনি বলছেন যদি কোরআনে কারীমকে ব্যান করার রায় ঘোষণা করবে যে জজ, সে জজকে আমি পায়ের নিচে পাড়ায় ধরে বাম হাত দিয়ে তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব। আমার দেশে ভারতের মসজিদের ভেতরে ইমামরা যে কথা বলতে সাহস পায়, আমার দেশের মসজিদের অনেক ইমাম আগে যারা একটু সাহস পেত, এখন আবার অনেকের মধ্যে কোন জেলায়, চিটাগংয়ে না কিন্তু কোন জেলায় সাহস একটু কমে গেছে। তার কারণ কিছু বেয়াদব রাজনীতিক তারা বলেছে মসজিদের মধ্যে রাজনীতি করতে দেওয়া হবে না। ওরা হচ্ছে বেয়াদব। জোরে বলেন ওরা কি? আরো জোরে বলেন ওই সব রাজনীতিবিদরা কি? তার কারণ হচ্ছে মসজিদে কি বলা হবে আর কি বলা হবে না তোমার মতো বেয়াদব রাজনীতিবিদের কাছ থেকে তাকেও জিজ্ঞেস করবে না। এ ফয়সালা হয়েছে 1400 বছর আগে। মসজিদে কি বলতে হবে আর না হবে তা শিক্ষা দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলামাদেরকে মসজিদে ইমামতি যারা করে তারা হচ্ছে ইমাম নেতা। তোমরা তাদের সাথে আদব করতে হবে, তারা কি বলবে আর কি বলবে না ডিকটেট করার অধিকার কারো নাই। অধিকার আছে। সুতরাং আলিমদেরকে, মুমিনদেরকে, যারা নাকি কালেমা পড়ে মুসলমান হয়, তাদের সকলের এই সাহস মনের মধ্যে আসা দরকার, ব্যক্তিত্ব আসা দরকার। কারো পরোয়া নাই, পরোয়া করব শুধুমাত্র আল্লাহর। রিস্কের মালিক তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সব জীবের রিস্কের চাবি আমার হাতে। কার হাতে? তাহলে ভয়টা কিসের? আপনার একটা পেট, তাই নিয়ে এত চিন্তা। অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি? কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই, খবর নাই। ওগুলা কি না খাইয়া মরতে দেখছেন রাস্তায় পথে ঘাটে? সুবহানাল্লাহ বিহামদিহি। অসংখ্য প্রাণী এভাবে দুনিয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের কোনো সঞ্চয় নাই, যারা কোনো সঞ্চয় করে না, এ ধরনের সাপগুলি, শিয়ালগুলি, বাঘগুলি, পাখিগুলি, জলচর প্রাণী, স্থলচর প্রাণী আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যে সব প্রাণী, এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী, তারা সকালবেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায়। খালি পেট নিয়ে সকালবেলায় বেরিয়ে গেল, আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ রব্বুল আলামিন ভরে দেন। সুবহানাল্লাহ। একটা প্রাণীও খালি পেটে বাড়ি ফেরে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই। জঙ্গলে যত প্রাণী আছে তারা কি কোনোদিন মিছিল করে এসে বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোনো খোঁজ খবর তো আপনারা রাখেন না, এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না, এবার কিছু পরিবার পরিকল্পনার ওষুধপত্র পাঠান? কোনোদিন বলেছে? বলে নাই, বলবেও না। কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়া, আল্লাহ পাক খাওয়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিস্কের মালিক, একথা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অর্থ এই নয়
যে আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনারে রূপচাঁদা মাছ খাওয়াই দিয়ে যাবে, এরকম না। বিশ্বাস করতে হবে, কাজ করতে হবে, এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন রিস্কের ব্যবস্থা করবেন। ঈমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি, আত্মসম্ভ্রম, আত্মমর্যাদা। দুনিয়ায় কারো সামনে মাথা সে নত করবে না, মাথা নত করবে কেবলমাত্র আল্লাহর কাছে। সে বিশ্বাস করবে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কার কাছ থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোনো মাজারের কাছে গেলে, কবরের কাছে গেলে আমার তকদির পাল্টে যাবে, কোনো মোমেন তা বিশ্বাস করবে না। কথা বুঝতে পেরেছেন? ভালো করার মন্দ করার সবটা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে 2 নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মুমিনের মধ্যে ঈমান আনার পর, সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে। বিনয়, বিনম্রতা তার এক বৈশিষ্ট্য হবে। বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে। তার কারণ হচ্ছে ঈমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই। অহংকার করে যাব কোথায়? আস্ফালন করে যাব কোথায়? আল্লাহর রাজত্বের বাইরে, আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই। সুতরাং অহংকার তার মধ্যে জায়গা পাবে না। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জিনকে পরিষ্কার করে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان। হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা, যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে, জমিনের উপর থেকে বেরিয়ে যা। লা তানফু, বেরিয়ে যেতে পারবে না। আমি আকাশ এবং জমিন থেকে যদি সম্ভব করতে পারো বেরিয়ে যা। আর যদি কোনো আকাশ থাকে তার নিচে যা, আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও। এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে, আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে, আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে, যাও সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই এরকম যাওয়ার কোনো উপায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি, আটকায় রেখেছি। আমার রাজত্ব থেকে, আমার ক্ষমতা থেকে, আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো জিনের নাই, কোনো প্রাণীর নাই। সুবহানাল্লাহ। মানুষ হচ্ছে অহংকার কিসের হবে? তোমরা হচ্ছ ফকির। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন গনি। আল্লাহ কি? গনি, বেনিয়াজ, বেপরোয়া। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করে, কারো মুখাপেক্ষী তিনি নন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, নবী আপনি আমার ব্যাপারে, আমার গুণাবলীর ব্যাপারে বলুন। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, বান্দারে ও আমার নবী আপনি বলুন, আল্লাহ পাক এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। তোমরা হচ্ছ ফকির আর আমি আল্লাহ হচ্ছি বেনিয়াজ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে, জমিনে যা আছে সব আল্লাহর। সব কার? আল্লাহ পাকের। সুতরাং কিসের অহংকার, কিসের মাতবাড়ি? মানুষ পেছনের কথা ভুলে যায়, মোটেই চিন্তা করে না। একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা, আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার
ক্ষমতা মসনদে বসে দুনিয়ার সব বিপদ আপদ ভুলে যায়, কি করে আরো বেশি লুটপাট করা যায়, আরো বেশি মানুষকে শোষণ করা যায়, মানুষ এই চিন্তাই করে, অহংকারে ক্ষমতার দর্পে ফেটে পড়ে, চিন্তা করে না পেছনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি মুমিন বান্দাদের বিনয় এবং বিনম্রতা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, তার কারণ হলো আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমার জমিনের উপরে অহংকার করে পা ফেলো না। তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে ফাটাই দিতে? কি বলেন, পারা যাবে? অহংকার করে জমিনের উপরে লাথি মারেন জোরে, জমিন ফাটবে? ফাটবে না, আপনার পা ছিঁড়ে যাবে। আপনি কি পারবেন অহংকার করে পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে ছাড়াই যেতে পারবেন? তাও পারবেন না। সুতরাং আল্লাহ পাকের উপরে ঈমান আনলে পরে তাদের মাথা এভাবে নত হয়ে যায়, অহংকার তাদের মধ্যে জায়গা পায় না। অহংকার কিসের অহংকার তোমার? মানুষ তার জন্মের কথা, কোরআনে কারীম বলে মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না? তোমার তো এমন অবস্থা ছিল, দুনিয়ায় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না। তুমি হচ্ছ, তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফোঁটা নাপাক পানি, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ওয়াজিব হয়ে যায়, এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার আবার অহংকার কিসের? পৃথিবীতে অহংকার যারাই করলো আল্লাহ পাক তাদেরকে ভালো করে দেখায় দিলেন। নমরুদকে দেখায়ছেন, ফেরাউনকে দেখায়ছেন, যুগের ছোট ছোট নমরুদ ফেরাউন যেখানে যেখানে খুদে খুদে ফেরাউন হয়েছে আল্লাহ সকলকেই দেখিয়ে দিয়েছেন, দেন নাই? দেখিয়ে দিয়েছেন। সুতরাং মাথা নিচু করে চলতে হবে, বিদ্যার বড়াই করা চলবে না। কত লেখাপড়া করেছো তুমি? এমএ পাশ করেছো, তাতে কি হয়েছে? সবে মাত্র বর্ণবোধ পড়েছো, জ্ঞানের রাজ্যে পা ঢুকিয়েছো, এখনো কিছু শেখনি। টাইটেল পাস করেছো, তো কি হয়েছে? কদ্দুর শিখেছো? নিউটনের মতো মানুষ মৃত্যুর সময় বললেন, জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কণা নিয়ে নাড়াচাড়া করলাম, অথই সমুদ্রের কিছুই দেখতে পারলাম না। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় বলেছেন, মালুম শোধ কি হিচ মালুম না শোধ, সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না। এগুলি হচ্ছে জ্ঞানীদের কথা। আর কোন রকম ইউনিভার্সিটির বারান্দা দিয়ে 3-4 দিন হাঁটছে, কয় যে সব বুঝি। কি বুঝছো? কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। পাগল কি আর গাছে ধরে মিয়া? সুতরাং বিদ্যার বড়াই চলবে না, স্বাস্থ্যের বড়াই চলবে না, অর্থের বড়াই চলবে না। অর্থের বড়াই করবে, কত অর্থ তোমার হয়েছে? আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের মধ্যে, মগজের মধ্যে এমন টিউমার করে দিবেন, মগজের মধ্যে এমন ক্যান্সার করে দেবেন, হার্টের ভিতরে এমন ক্যান্সার লাগায় দিবেন, 14 গোষ্ঠী বিক্রি করলে ঔষধের পয়সা হবে না। পারবে কিনা আল্লাহ কন? জোরে বলবেন, পারবেন কিনা? এমন বহুত অসুখ আছে ডাক্তাররা বোঝেই না ঔষধ দেবে কি। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছে তারে গিলে ফেলে দিল, হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই। মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায়, বেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাকডোর আছে নাকি কন? পালাবার কোনো রাস্তা আছে? মাছের পেটের জানালা দরজা আছে কিছু? কিছুই নেই। তিনি হতাশ হলেন না, মাছের পেটের ভেতরে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন না সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার পবিত্রতা ঘোষণা করছি,
আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তিনি যখন চিল্লাচ্ছিলেন, মাসির পেটের ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন, আল্লাহ বুঝি তখন শোনেন নাই সে কথা? কি বলেন? আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন? না, আল্লাহ পাক কি ঘুমান? তন্দ্রায় যান? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন তন্দ্রা বা নিদ্রা আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বসে চিৎকার মারলেন, আল্লাহ পাক বলেন, ইউনূস রে, তোমার ওই ডাক কেউ শোনে নাই। দুনিয়ার কোনো রাজা বাদশাহ শোনে নাই, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব তোমারও শোনে নাই, কিন্তু আমি তোমার আরশের মালিক, আমি রব্বুল আলামিন শুনেছি। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি জবাব দিলাম। মাছের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল। মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না, সাঁতরাতে পারলো না, মাছ ভেসে উঠল উপরে। পেটের যন্ত্রণায় মাছ কিনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি, এই অবস্থা মাছের হলো। কিনারায় চলে এলো, বমি করে ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিল। মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা শোনো, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে করে মুমিন বান্দারা যদি আমাকে ডাকে, আমার কাছে যদি হাত ফাইলায়, আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের এভাবে বিপদ মুক্ত করে দেই। আল্লাহ পাক বিপদ মুক্ত করে দেন। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে যে ভয় করে, আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা তাকে আটকায় ফেলেছে ঘরের মধ্যে, তালা দেওয়া, খিল দেওয়া, সিটকানি মারা, পালাবার পথ নাই, চতুর্দিকে উলঙ্গ নগ্ন চিত্র। আর এই সুন্দরী যুবতী নারী জুলাইখা তার প্রেম নিবেদন করেছে হযরত ইউসুফের কাছে। যৌবনে ভরা টকবগে যৌবনের যুবক হযরত ইউসুফ আলাইহিস সালাম, সৌন্দর্যের পিরামিড, বাঁচার কোনো পথ নাই জুলাইখার কুপ্রবৃত্তি চরিতার্থ করে দেওয়া ছাড়া। কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, হতাশায় ভেঙে পড়লেন না, আল্লাহকে ভয় করলেন, আল্লাহকে ডাকলেন। আল্লাহকে ডেকে, আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় মারলেন, রব্বুল আলামিন আপন কুদরতে দরজার তালাগুলি খুলে দিলেন। ভাইরা আমার, এভাবে করে মুমিনেরা কখনো হতাশ হয় না। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। মনে রাখতে হবে, দুঃখ কষ্টের সাথে থাকে সুযোগ সুবিধা, আর প্রত্যেক অসচ্ছলতার সাথে থাকে উদার সচ্ছলতা। এর কোনো বিপরীত কখনই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মুমিনদেরকে বলেছেন যেন তারা হতাশায় ভেঙে না পড়ে। আল্লাহ পাক বলে, বান্দা যখন আমাকে ডাকে, আমি বান্দার একদম নিকটে, তার ঘাড়ের চাইতেও নিকটে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার সারাত যে রগের উপরে তার মাথা, এর থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে। সুবহানাল্লাহ পড়ে। আমি তোমার কাছে, আমার কাছে মাপ চাও, যত বড় গুনাহ হোক। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে, আমাকে ডাকো, আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় কথা, আমাকে ডাকো, নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। আল্লাহর গজব বেশি না রহমত বেশি? আল্লাহর রহমত বেশি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ে যায়। বান্দা যখন আল্লাহর দরবারে দুহাত উঁচু করে চোখের পানি ফেলে দেয়, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, গভীর রাতের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন, পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো, আমার কাছে মাপ চাও। ঋণগ্রস্ত আছো, অসুস্থ আছো, অপমানিত আছো,
কে আছো মাজলুম, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি ডাকের সাড়া দেব, জীবনের আশা পূরণ করে দেব। ওই সময় যেই সমস্ত লোকেরা কান্দে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, অমুক অমুক দেশে অমুক অমুক বান্দারা কান্দে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো। আল্লাহ বলেন, জানি, তবু তোমাদের মুখে শুনতে চাই। তারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছি, গুনার জন্য মাপ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি? বলে দেখে নাই। বলে আমার দোজখ দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আমার বেহেশত দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, ওরা আমাকে দেখে নাই, আমার বেহেশত দোজখ কিছুই দেখে নাই, শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কাঁদতেছে, সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আবার রহমতের দরিয়ায় জোশ মেরেছে আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং মোমেন বান্দা যারা, আল্লাহর মোমেন বান্দা যারা, এই ইমানের কোয়ালিটি, এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না। গুনাহ তো মানুষই করে, গুনাহ হয়ে গেছে, মাপ চাও। তোমার গুনাহ কদ্দুর? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর ঈমান আনলে যে কোয়ালিটিগুলি হওয়া উচিত, সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি। এরপর আরেকটি কোয়ালিটি হবে মোমেনের, তা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে, বিপদে ভেঙে পড়বে না। বিপদ আপদ, শত্রুতা, ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে, এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয়, দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে, হয় নাই? নবীদের বিপদ আসে নাই? কোরআনে কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِّنَ الْمُجْرِمِينَ। আল্লাহ পাক বলেন, এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে। প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল, প্রত্যেক যুগে নবীদের কি ছিল? শত্রু ছিল। সে শত্রু কারা ছিল? আল্লাহ পাক বলছেন, নবীদের শত্রু ছিল পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোক, এরাই ছিল নবীদের দুশমন। রাসূলগণের অবস্থা যদি এই হয়, তাহলে তার উম্মত, ওই দিনের ধারক বাহক যারা, তাদের বুঝি বিপদ আপদ হবে না? নাকি হবে কিনা? তো ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশমন, নবীদের দুশমন। দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশমন হয়, নবীদের দুশমন হয়। আজও দেখেন, আজও তাকিয়ে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা। তাকায় দেখেন, খুঁজে দেখেন, সর্বত্র খুঁজে দেখুন, খুঁজে দেখুন যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যারা ইসলামকে মৌলবাদ বলে, ইসলামকে সাম্প্রদায়িক বলে। কোরআনে কারীমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশমন হয়, ইসলামের দুশমন হয় মুজরিম লোকেরা, অপরাধ প্রবণ আর পাপিষ্ঠ লোকেরা। আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক। নামাজ নাই। আপনি খুঁজে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, হজ নাই, যাকাত নাই, মদ, জুয়া, জেনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত। চেহারা দেখলে ছেলেপেলেরা 2 গ্লাস পানি খায় ভরসটে। কথা ঠিক কিনা কর? এই হলো অবস্থা। মারে কেন? মুমিনদেরকে, পয়গম্বরদেরকে, সাহাবীদেরকে এবং ঈমানদারদেরকে মারে কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফিররা ঈমানদার লোকদেরকে অন্য কোন অপরাধী নির্যাতন চালায় না, নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু মুমিন লোকেরা পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করতে চায়, তার উপরে ঈমান এনেছে, এই কারণেই তারা মারে। ঠিক কিনা কর?
যুগে যুগে নবীদের উপরে সাহাবীদের উপরে যে অত্যাচার হয়েছে, সে অত্যাচার এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণে নয়। এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হয়েছে, আছে না কোরআন শরীফে? আমি কিন্তু গল্প করতেছি না, সব কোরআনের কথা। কিসের কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। আর কোনো অপরাধ ছিল না। নমরুদ সহ্য করতে পারল না। কোরআনে কারীমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন, এই জন্য কোরআনে কারীমের মধ্যে সব কথা উঠায় দিয়েছেন, যাতে করে মুমিনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে। ফেরেশতা বলছে, ইব্রাহিম তোমারে আগুনে ফেলায় দাও হতেছে, আমার কাছে সাহায্য চাও, আমার কাছে ক্ষমতা আছে, আগুনগুলো উঠাইয়া নমরুদের বংশ জ্বালাইয়া দেব। হযরত ইব্রাহিম ফেরেশতার কাছে সাহায্য চাইছিলেন নাকি? তিনি বললেন, ফেরেশতা তোমার কাছে সাহায্য কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন। আমি তোমার কাছে সাহায্য চাইব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। কি বলেন, পাশ করছেন না? ঈমানের পরীক্ষায় পাশ। আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফেলানো হচ্ছে, রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে ইব্রাহিমরে পোড়ানো? আর ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন, আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে। ইব্রাহিম তো জ্বলে না, গায়ের মধ্যে আগুন জ্বলে গেল। ডাক দিয়া কয়, আগুন তোর হলো কি? কেন জ্বালাইতে পারিস না আমার দুশ্মন রে? হলোটা কি তোর? তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে জবাব এলো, নমরুদ রে, আমার ভিতরে জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধ তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশমও জ্বালাইতে পারি না। তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে, তুমি 1000 বার বললেও আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না। কোরআনে কারিমে ঘটনা বলে মোমেনদেরকে সাহস দেওয়া হচ্ছে, মোমেনেরা দ্বীনের কাজ করতে গিয়ে বিপদ আবাজ আসবে, ইমানের দাবি হলো বিপদ আসবে, আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না, মুসিবতে পড়ে চিন্তায় পেরেশানে হয়রান হয়ে যেও না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হোক জু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्तान पैदा। ইব্রাহিমের ইমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজও যদি আগুনের ভিতরে কোন নমরুদ কোন ইব্রাহিমকে যদি ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালামকে যখন সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল, ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল, তারে মেরে ফেলে দিবে, হযরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না, ভয় পেলেন না। হযরতে হুদ আলাইহিস সালাম বললেন, কোরআনে কারিমে হযরত হুদের কথা কোট করা হলো, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, সবাই মিলে ষড়যন্ত্র করো,
সুম্মা লা তুনজিরুন, আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে, যিনি আমাদের রব তোমাদেরও রব, আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জানগুলি যার হাতে, সে আল্লাহর উপরে ভরসা করেছি। ষড়যন্ত্র যদ্দূর আছে করতে থাকো, আমি ষড়যন্ত্র পরোয়া করি না। সুবহানাল্লাহ পড়েন। এটাই হলো মুমিনের কোয়ালিটি। শুধু ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গরুর গোশত খাই, আর রবিউল মাস আসলে পরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করিয়া, এর নাম মুমিন নয়। মুমিন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসিকতার এক আন্দাজ তৈরি হবে সে। আমার ভাইয়েরা, বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন। আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত, কাফেররা চতুর্দিকে দাঁড়ানো, হযরত জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে কাফেররা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে, গভীর রাত, এখন হাতে তাদের তরবারি, সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে, তাড়াতাড়ি ওঠেন, মদিনার দিকে চলে যান। আল্লাহ নবী ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী, আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম, আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী বলেন, আল্লাহর হাবিব, আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো, সকালবেলায় কাফির বেঈমানেরা আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে। এতটুকুনো পরোয়া করি না, বরং আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন। নবীজি ঘরের থেকে বেরোলেন, চতুর্দিকে কাফেররা দাঁড়ানো, আল্লাহ নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে শাহাতেল ওযু পড়ে তিনবার দম করে বালুগুলো ছেড়ে দিলেন। বালিগুলি ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে চলে গেল। পরবর্তী সময় রব্বুল আলামিন দেখে বলেন, নবীরে, বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন ধুলাগুলি, আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন, কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে? একদিকে মেরেছিলেন, সেই দিকেই তো যাওয়ার কথা ছিল, চতুর্দিকের কাফেরের চোখে চোখে সেগুলো পৌঁছে গেল কেমনে? ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু বালুকণা ছেড়েছেন, আর ওই বালুকণাগুলি ঘরের চতুর্দিকে সব কাফেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। আমার ভাইয়েরা, নবীজি বিপদে, এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্যহারা হন নাই, আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হযরত আবু বকরের বাড়িতে গিয়ে হাজির। দরজায় গিয়ে আওয়াজ দিলেন, আবু বকর। অমনি দরজা খুলে গেল, লাব্বাইক ওয়া সাদাইক। হুজুর বলেন, আবু বকর রে, একটা ডাকে কেমনে সাড়া দিলে? তুমি কি ঘুমাইছিলে না? হযরত আবু বকর বলেন, হুজুর, আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, আমি মনে মনে চিন্তা করেছি, না জানি কত রাত্রে নবীজি আসেন, উঠতে যদি আমার দেরি হয়ে যায়, নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমারে ডাকাডাকি করে, আর আমি যদি ঘুমায় থাকি, তাহলে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্যে এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। আল্লাহর নবী হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে। উল্টা পথে রওনা করলেন, বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন। বুখারী শরীফে এসেছে, নবীজি বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন, রে কাবা, বড় আশা ছিল তোর কাছে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। আল্লাহ নবী মিসফালা দিয়ে জাবালে কেদোয়ার উপর দিয়ে চলে গেলেন জাবালে সুরে। গুহার কাছে যখন গিয়েছেন, ফজর রক্ত হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর, আর উপায় নাই, দিন হয়ে গেল, এখন বুঝি ধরা পড়ে যাব, ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই। তবে আপনি দাঁড়ান,
গুহার ভিতরে পাহাড়িয়া গুহা, বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আমি আগে ঢুকি, যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়া আঘাত হয়ে যাক, আল্লাহর নবী হেফাজতে থাকুক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে নামলেন, নেমে গুহা সাফ করে হুজুরকে ডাকলেন, হুজুর তাশরীফ ফরমালেন গুহার মধ্যে। হুজুর বলেন, আবু বকর হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়ে যাই। আল্লাহর হাবিব ঘুমায় গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায়, এই গর্ত থেকে সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করা শুরু করে দিলেন। কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই, পাও দিয়ে চেপে ধরলেন। এক পাহাড়িয়া বিষধর সাপ বেরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে না পেয়ে হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছে। বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের চোখ থেকে পানি দরদর করে পড়ছে। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী তাকে বলেন, আবু বকর চোখে পানি কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, যেই দিন আমি ঈমান এনেছি ওই দিন থেকে আমার মা বাপ, আমার কোলে আমার সন্তান, আমার স্ত্রী, আমার জায়গা জমি ঘর বাড়ি, এমনকি আমার নিজের আত্মার চাইতে হুজুর আপনারে ভালোবাসি বেশি। তাহলে কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর বাড়ির জন্য কাঁদি না, ছেলেপেলের জন্য কাঁদি না, সাপে দংশন করেছে, যন্ত্রণায় কাঁদতেছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু বার করে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হুজুর বললেন, আবু বকর প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাপে, আমাকে কেন তাড়াতাড়ি বলো নাই? এতক্ষণ তো তোমার কষ্ট হতো না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো সাপে কাটার যন্ত্রণা, ওই যন্ত্রণায় আমার রক্ত জ্বলতেছে, যন্ত্রণায় যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত। আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছিলেন, আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর, হযরতে রাসূল দুজন বসে আছেন, এমনি সময় কাফের বেঈমানেরা খুঁজতে খুঁজতে জায়গা মতো এসে গেছে। একজনে বলে ভিতরে আছে, আর একজনে বলে নাই। পায়ের যদি থাকবে তাহলে মাকড়সায় জাল বুনালো কি করে, পাখি ডিম পেড়ে বসে আছে কি করে, তাদের সন্দেহ হতে লাগলো। এর মধ্যে না একজন বলে আছে আর একজন বলে নাই। হযরত আবু বকর ভয়ের চোটে কেঁদে ফেলেছেন, হুজুর আর উপায় নাই। এই যে অবস্থান, এই অবস্থার ভিতরে, এই অবস্থার ভেতরেও আল্লাহ নবী এতটুকু ঘাবড়ে যান নাই। শত্রুরা তরবারি নিয়ে এসেছে, সুযোগ পেলেই একটু তাকালেই দেখতে পাবে, তুলে মেরে ফেলে দেবে। আল্লাহর হাবিব মোটেই ধৈর্য হারালেন না, এতটুকুন হতাশ হলেন না। আল্লাহ পাকের হাবিব তার সাথীকে কি বললেন? তখন কোরআনে কারীম সূরা তাওবার মধ্যে আল্লাহ তা উদ্ধৃত করেছেন মুমিনদের জন্য, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী, ও বন্ধু, ভয় করো না, চিন্তা করো না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সাথে আছে। আর বন্ধুগণ, কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها। আল্লাহ পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন, আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না। এভাবে করে রব্বুল আলামিন মুমিনদের বিপদে আপদে মুসিবতে সব সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের সাহায্যকারী আল্লাহ। তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে, যারা কর্মী, যারা নেতা, যারা মুমিন, যারা ঈমানদার, মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো সে এসেছে বিপদ, কোনো বিপদ না। আল্লাহ পাক সাহায্যকারী। কে সাহায্যকারী? জোরে বলেন, সাহায্যকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সাহায্যকারী, ভয় নাই। আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায়, কোনো ভয় অন্তঃকরণে তার থাকে না। আল্লাহ পাক সাহায্য করেন। আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেবে। তার প্রথম কাজই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায়। আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, পরিবারের লোকেরা, দেশের মানুষ উপকৃত হয় মোমেনদের দিয়ে ঈমানের কারণে। তার কারণ হলো একজন মোমেন, একজন ব্যক্তি যখন ঈমানদার হয়, মোমেন হয়ে যায়, আল্লাহর প্রতি যখন প্রগাঢ় বিশ্বাস তার এসে যায়, তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয়, সে মিথ্যা বলতে সাহস পায় না। মোমেন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায়? পায় না। কেন পায় না? মিথ্যা বলতে সাহস পায় না, ঠকাতে সাহস পায় না, ওজনে কম দিতে সাহস পায় না, শয়তানি বদমাশি করতে সাহস পায় না। তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন, মোমেন কোরআনের ভিতরে পড়েছে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে। কোথায় যাও, কি করো, এই ফেরেশতারা বসে বসে সব দেখতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে, সব রেকর্ড হয়ে যায়। তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না। মোমেন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায়, সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে, সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে। যেহেতু সবকিছুর জবাব কিয়ামতে দিতে হবে। কোথায় দিতে হবে? কোথায় দিতে হবে? কিয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণের ভিতরে ওয়াসওয়াসা কি হয় আমি জানি। এই জন্য মুমিনেরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না। খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কার কাছে? ওয়াইন তুবদু মিন আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলেন, মনের মধ্যে যেসব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো, ওইটার হিসাব নেব আমি আল্লাহ পাক। কিয়ামতের দিন আমার কাছে হিসাব দিতে হবে। বন্ধুগণ, এই জন্য মোমেন যারা, মোমেনদের চরিত্র প্রতিষ্ঠিত হয়, মোমেনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন, যেখানেই বসি না কেন, সেখানেই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই। আছে নাকি? আছে। আল্লাহ পাক বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো, মনে রেখো তিনজন নও, ওখানে চতুর্থ সত্তা আমি রব্বুল আলামিন তোমাদের কাছে আছি। সব শুনি আর দেখি। পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ। এর থেকে যদি কম হও, এর থেকে যদি বেশি হও, বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। উপায় নাই, সব জায়গায় আমি দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে, করে না? করে কিনা? রাতে রাতে পরামর্শ করে, এক জায়গায় বসে, হলের মধ্যে, পাহাড়ের মধ্যে, কোনো জায়গায় বসে পরামর্শ করে। কি পরামর্শ? ইসলামী আন্দোলনের লোকদের মারবে, কোথায় তাদের ধরবে, কোথায় তাদের অত্যাচার করবে, এই সমস্ত পরামর্শ করে। আল্লাহ পাক বলছেন, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কাউল ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা। আল্লাহ পাক বলেন, তিনি তো ঠিক সেই সময়ও তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে, কোনো এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলাফ পরামর্শ করো, আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন। আল্লাহর ইহাতা থেকে, আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই। সুতরাং গোপনে বলেন, প্রকাশ্যে বলেন, যেভাবেই যা কিছু করা হোক না কেন, আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায়। আর এটাই হচ্ছে ইমানের সীমা পরিসীমা। তিলকা হুদুদাল্লাহি ফালা তা'তাদুহা।
তিলকা হুদুদুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সীমানা। ইমানের এই সীমারেখা বজায় রেখে ইমানের উপরে মজবুত করে কোনো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি তৈরি হয়, তাহলে সেই সমাজই শান্তি আসে, সেই সমাজই আরাম আসে, সেই রাষ্ট্র শান্তিপূর্ণ হয়, সেখানে দিন কায়েম হয়, মানুষ সুখ সমৃদ্ধি খুঁজে পায়। সুতরাং আমরা আজকে আলোচনা করলাম ইমানের কোয়ালিটি। কি আলোচনা করলাম? ইমানের কোয়ালিটি। এই কোয়ালিটি দিয়ে যেন আল্লাহ আমাদেরকে ভরপুর করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পরে সন্তান পেয়ে রেখে চলে যাওয়ার সময় দোয়া করলেন, আয় আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে রেখে যাচ্ছি, আপনার ঘরের সামনে রেখে চলে যাচ্ছি, আপনি ছাড়া তো আমার কেউ নাই। আয় আল্লাহ, আমার এই সন্তানকে দিয়ে নামাজকে প্রতিষ্ঠা করে দিন। ১ নাম্বার দোয়া করলেন, নামাজকে প্রতিষ্ঠা করে দিন। ২ নাম্বার দোয়া করলেন, আল্লাহ, মানুষের মহব্বত আমার এই পরিবারের উপরে দিয়ে দিন। ৩ নাম্বার দোয়া করলেন, শুকর গুজারি বানায় দিন, ফলমূল দিয়ে রিজিক দিয়ে দিন, যাতে করে আমার পরিবার শুকর গুজারি আদায় করে। তিনটা দোয়া করলেন, দোয়াগুলো কবুল হয়ে গেল। তাকায় দেখেন, প্রতিনিয়ত রাত আর দিন নাই, এমন কোন সেকেন্ড নাই, ইকো সেকেন্ড নাই, ন্যানো সেকেন্ড নাই, যেই সময় আল্লাহর ঘরে সিজদা হয় না। প্রতিনিয়ত আল্লাহর গোলামেরা সিজদা অবনত হয়ে বাইতুল্লাহ গিয়ে মনের আশাগুলো আল্লাহকে খুলে বলে, আল্লাহর ঘরের দিকে তাকায়া 2টা চোখ ভিজায় ফেলে। এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে সিজদা হয় না। এত দামি আল্লাহ বানায় দিলেন, প্রত্যেক মুহূর্তে সিজদার জায়গা হয়ে গেল। সারাক্ষণ সার্বক্ষণিক সিজদা চলতেছে। পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, সারা দুনিয়া কাবার দিকে ফিরে নামাজ পড়তেছে। আমার এখানে যখন ফজরের নামাজ, অন্য জায়গায় হয়তো অন্য নামাজ চলতেছে, সারা দুনিয়ার ভিতরে সিজদা চলতেছে। আল্লাহর এই ঘরটাকে সার্বক্ষণিক যিনি পুনরুজ্জীবিত করে দিলেন, তিনি কে? তিনটা দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ১ নাম্বার দোয়া, আল্লাহ, আপনি এই জায়গার মধ্যে নামাজ কায়েম করে দিন। আচ্ছা বলেন তো, নামাজ কায়েম হয়েছে? সুবহানাল্লাহ। তাহলে দোয়া বাকি আছে আর কয়টা? আর 2টা দোয়া বাকি। ইব্রাহিম আলাইহিস সালাম 2 নাম্বার দোয়া করলেন, আয় আল্লাহ, আমার পরিবারকে একা একা ফেলে চলে গেলাম, এই পরিবারের সঙ্গে মানুষের মহব্বত দিয়ে দিন। আল্লাহ সেই মহব্বতকে কিভাবে প্রতিষ্ঠিত করলেন একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই পরিবার, সেই পরিবার যখন কাবার চত্বরে আসে, প্রথমে আল্লাহ দিলেন জমজমের পানি। জমজম এই নামটাও আসছে হাজারা আলাইহা সালামের জবান থেকে। বলেন আল্লাহু আকবার। উনি যখন দৌড়াইতেছে পানি পানি বলে, আয়েশা দেখে বাচ্চার পায়ের নিচ থেকে পানি উঠতেছে। উনি ওনার হাত দিয়ে পানি আটকায় বললেন, জম জম, মানে পানি থাম, সামনের দিকে আর যেও না। নবীজি বলেন, যদি ওই দিন হাজারা আলাইহা সালাম জমজম না বলতো, পানি যে কোন পর্যন্ত যেত, আরো প্লাবিত হয়ে যেত। কারণ একজন বান্দি আল্লাহর উপরে এত তাওয়াক্কুল করছে, খোলা মরু প্রান্তের ভিতরে সবাই ভুলে যেতে পারে, আমার আল্লাহ আমাকে ভুলবেন। আল্লাহু আকবার। এই বিশ্বাসটা এত দামি, আমার আল্লাহ আমারে ভুলবে না, আমার আল্লাহ আমারে ঠিকই মনে রাখবে। এই বিশ্বাসটা আল্লাহর উপরে এত দামি, আল্লাহর কাছে এত ভালো লেগে গেছে। আল্লাহ এমন পানির উৎস দিয়েছেন,
সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার লিটার পানি উত্তোলনের পরে সেকেন্ডে সেকেন্ডে, আপনি চিন্তা করেন এই যে লিটারকে লিটার পানি উত্তোলন হচ্ছে, আজ অবধি কোনোদিন কোনো খরা দেখা দেয় নাই। হাজার হাজার বছর ধরে পানি উঠতেছে। সায়েন্টিস্টরা এই একটা জায়গায় অবাক হয়ে যায় যে পানির লেয়ারটা আসলে কোথায়, এর গভীরতা কোথায়। তো তারা অবাক হয়ে যায়, এই পানি উঠেছে, একটু লেয়ারটা নিচের দিকে নেমে গেছে, আবার লেয়ারটা পুরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পানি নিয়ে গবেষণা করে দেখেছে খাদ্যের যে উপাদান, আমিষ বলেন, শর্করা বলেন, প্রোটিন বলেন, ভিটামিন বলেন, সকল রকমের উপাদান আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানির ভিতরে দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। এটা তাআমু তুমিন, জমজমের পানি খালি পানি না। আমি নিজে সাক্ষী, এখানে অসংখ্য হাজী সাহেবরা আছেন এবং যারা উমরা করছেন এরকম অনেক সাক্ষী আছেন। আমি নিজে একদিন শুধু এটা ট্রাই করার জন্য যে আজও কি জমজমের পানি খেয়ে থাকা যায় কিনা একটু দেখি, শুধু জমজমের পানি খেয়ে লম্বা সময় আমি ছিলাম। আমার পেটে আমি কোনো ক্ষুধা অনুভব করি নাই। আমার কাছে মনে হয়েছে আমি খাবার খেলে যেভাবে আমার ভিতরে একটা ফিটনেস আসে, শারীরিক সক্ষমতা এবং শক্তি তৈরি হয়, জমজমের পানি খাওয়ার পরে আল্লাহ তাআলা এইরকম একটা সক্ষমতা, শারীরিক শক্তি দান করে। বলেন আল্লাহু আকবার। এবং কত রোগের যে উপকার, এটার কোনো শেষ নেই। জমজমের পানি এমন পানি, মা উ জমজম লিমা শুরিবা বিহি, জমজমের পানি আপনি যে জন্য খাবেন ওই আশা আল্লাহ তাআলা চাইলে পুরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন কয়টা? 3 দোয়ার প্রথম দোয়া, আল্লাহ আপনি আমার এই পরিবারকে দিয়ে এই ঘরের ভিতরে নামাজকে কায়েম করে দেন, দোয়া কবুল। 2 নাম্বার দোয়া করছেন মানুষের ভালোবাসা আমার এই পরিবারের প্রতি আল্লাহ আপনি বাড়ায়া দেন। এই দোয়া আল্লাহ কেমনে কবুল করছে আজকের দিন পর্যন্ত একটু হিস্ট্রি গাইটা দেখেন। আমি অবাক হয়ে যাই, যেখানে কোনো মানুষ নাই ওই পানি পাওয়ার কারণে আরবের একটা গোত্র নাম ছিল জারহুম। বলেন কি নাম? এই জারহুম নামক গোত্র পাশ দিয়ে যাচ্ছিল, এরা মরুভূমিতে ব্যবসা করার জন্য আসছে। তারা দেখতেছে একটা জায়গায় পাখি খুব কিচিরমিচির করতেছে। তাদের বুঝতে আর বাকি নাই, যেই জায়গায় পানি কিচিরমিচির করতেছে মরুভূমিতে, এই জায়গায় আল্লাহ কোনো না কোনো পানির একটা উৎস আল্লাহ তাআলা দিয়ে দিছে। গিয়ে দেখে ঠিকই ফুটফুটে একটা বাচ্চার পাশে আল্লাহ তাআলা একটা প্রস্রবণ জারি করে দিয়ে পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। সুবহানাল্লাহ। জারহুম গোত্র বলছে যে আমরা কি তোমাদের এখানে একটু থাকতে পারি? তো সেই মুহূর্তে হাজর আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ তোমরা থাকতে পারো, তবে এই পানির কোনো ক্ষতি করা যাবে না। আল্লাহ তাআলা ঠিকই তাদেরকে সেখানে রেখে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুদ্ধ আরবি শিখানোর মধ্য দিয়ে আমার নবী এই বংশ থেকে আসবে, ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আসবে, এই পরম্পরায় শুদ্ধ আরবি আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন আল্লাহর ফয়সালা, এক পানি দিয়ে মানুষের ভালোবাসা আল্লাহ তাআলা এই পরিবারের প্রতি বাড়ায় দিলেন। 2 নাম্বার দোয়া কবুল। বাকি থাকে দোয়া কয়টা? শেষ দোয়া করলেন আল্লাহ আপনি ফলমূল দিয়ে রিজিক দিয়েন। দেখেন ফলমূল দিয়ে কি পরিমাণ রিজিক। বাংলাদেশে আমরা কয়টা ফল দেখছি? আমাদের দেশে, এই দেশের ভিতরে ফলের তো অভাব নাই, কিন্তু আরব দেশে আপনি গিয়ে দেখেন, যেমন কা নামে একটা ফল আছে, টমেটোর মতো দেখতে। কে কে দেখছেন? একজনও নাই? মাশাআল্লাহ, 1 2 জন। মাশাআল্লাহ। কাকা দেখছেন না টমেটোর মতো? যারা উমরায় গেছেন সবাই তো দেখার কথা। এটা আলহামদুলিল্লাহ আরব দেশে খুব চলে, আলহামদুলিল্লাহ অনেকে দেখছে, আমাদের আসিফ ভাই দেখছে, আরো অনেকে দেখছে। তো এই যে একটা ফল, এই ফলটা আমরা বাংলাদেশে তেমন দেখি নেই। শাম্মাম নামে একটা ফল আছে,
বাঙ্গির মতো, কিন্তু এটা স্বাদই ভিন্ন রকম। এরপরে সেখানে বিভিন্ন কুম্বাসারা নামে একটা ফল আছে, যেটা আমরা বাংলাদেশে সচরাচর দেখিনি। এরকম অসংখ্য ফল আছে যেগুলো বাংলাদেশে আমি দেখিনি, কিন্তু সেই জায়গাতে আপনি গেলে দেখবেন ফলের কোনো অভাব নেই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আপনি আমার পরিবারে ফলমূল দিয়া রিজিক দিয়েন। আল্লাহু আকবার। পাথর আর পাথর চতুর্দিকে, এখানে ফল আসে কোত্থেকে? আল্লাহ তাআলা সেই যুগ থেকে নিয়ে আজ অবধি ঠিকই তাদেরকে ফলমূল খাইয়ে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা তাদেরকে ফলমূলের কোনো অভাব দেন নাই। তিনটা দোয়া সব আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই জন্য মসজিদ এমন জায়গা, মসজিদ আল্লাহর এমন ঘর, এই ঘরকে কেন্দ্র করে আপনি যদি ইখলাসের সাথে কাজ করেন, আপনাকে যিনি কবুল করে নেবেন তিনি কে? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর অসংখ্য মেহেরবানি। আমরা যারা সলাতুল জুমাতে আসছি, আগে বাগে আমি অনেক মুসল্লিদেরকে পাই যারা এসে 11টা থেকে এখানে বসে থাকেন। শুধু 11টা থেকে এসে বসে থাকেন এমন না, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে আপনারা আগে বাগে বসেন। সওয়াবটা কেমন? এক একটা পা আপনি যেখান থেকে দিয়েছেন, 1 বছর এক একটা পায়ের জন্য দাঁড়ায় থেকে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হবে, দিনের বেলায় রোজা রাখলে, নফল রোজা টানা 1 বছর রাখলে যেমন সওয়াব হবে, এক একটা পায়ের বিনিময়ে সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ উঠায় দিয়েছে। সুবহান। তাহলে চিন্তা করেন মসজিদ কেমন জায়গা। এই জায়গাতে যারা আসে আল্লাহ তাদেরকে এত দামি বানায় দেন। আপনি আস্তে আস্তে আল্লাহর কাছে কত কিছু বলছেন, আল্লাহ আপনি তো আমার মালিক। আস্তে আস্তে মনের ভিতরে কত দোয়া মনের ভিতরে আসছে, আল্লাহ আমার এটা যদি আপনি দিতেন। আমি প্রতিনিয়ত চিন্তা করি, এই যে যারা যারা আসছেন সবার মনের ভিতরে কত দোয়া আছে। ফাহুয়া হাজ্জুহু, নবীজি বলছেন যে যে নিয়ত করে মসজিদে আসে, আসার সময় যে দোয়াগুলো করে আল্লাহ পাক দোয়াগুলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে যখনই আমরা আসি, মসজিদে আসছে আল্লাহর ঘরে, মেহমান হয়েছে আমার মালিকের, এই নিয়ত নিয়ে যখন আপনি আসবেন, আপনি আল্লাহর কাছে প্রতিনিয়ত দামি হবেন, প্রতিনিয়ত দামি হবেন, প্রতিনিয়ত দামি হবেন। ওয়াসজুদ ওয়াক্তারিব, এসে যখন সিজদা দিবেন আল্লাহর কাছে এত দামি হয়ে যাবেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আপনি যখন মসজিদের ভিতরে সিজদা অবনত হবেন, আল্লাহর কাছে মন থেকে বলবেন, আয় আল্লাহ আমার এটা লাগবে। নফল নামাজের সময় মনের ভিতরে ভিতরে বলবেন, মুখে বলা লাগবে না, অন্তরের ভিতরে আসতে দেরি হবে। যিনি কবুল করতে দেরি করবেন না তিনি কে? সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ান কেরাম, যারা আমার সামনে এই মুহূর্তে বসছেন, আমাদের কি কি দোয়া আছে জীবনে, আর রসুলের জীবনে কি কি দোয়া ছিল। জীবনে কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ করে নাই যে আল্লাহ আপনি আমারে ভালো খাওয়ান নাই কেন। পছন্দের খানার ভিতরে ছিল সারিদ। মিশরে যখন পড়তাম, 2 ঈদের সময় সারিদ নামক খানাটা দিত। এই খানাটা পাওয়ার পরে মনটা এত খুশি হয়ে যেত যে আমার রসুলের প্রিয় খানা। আমি সেই দিন বাবুর্চিকে বলে একটু বেশি করে নিয়ে আসতাম, ফ্রিজে রেখে অনেক দিন ধরে খেতাম, আর মনে মনে চিন্তা করতাম আমার রসুলের প্রিয় খানা সারিদ নামক খানা। রসুল খুব অল্প সময় খেতে পারছেন। তাহলে এবার আপনি একটু হিসাব মিলায় দেখেন সারিদ কোন খানাকে বলে। হালকা একটু ভাত থাকবে, সাথে রুটি থাকবে, সাথে গোস্তের ঝোল থাকবে, একটু গোস্ত থাকবে। এরকম খানা আমরা আমাদের জীবনে খাই কিনা? খাই না? যারা একটু আলহামদুলিল্লাহ
একটু যারা আলহামদুলিল্লাহ শৌখিন মানুষ, একটু যাদের অর্থ আছে, রুটিও রাখে মেহমানদের জন্য, সাথে গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশত, 10 আইটেমের মাছ। বাংলাদেশের যে মেহমানদারি, এই মেহমানদারির তো কোনো জুড়ি হয় না সারা ওয়ার্ল্ডের সাথে। আপনি ওয়ার্ল্ডের যেখানে যাবেন মেহমানদারি এক পদ দিয়ে, যদি গোশত হয় শুধু গোশত, মুরগি হলে শুধু মুরগি। কিন্তু আমাদের দেশে মেহমানদারির মধ্যে কত আইটেম থাকে একটু চিন্তা করেন। গরিব হইলেও মানুষ কত আইটেম নিয়ে বসে, ডাল থাকে, মাছ থাকে, সবজি থাকে। হয়তো গরুর গোশত সবাই খেতে পারে না, কিন্তু আইটেম তো অনেকগুলা। এবার চিন্তা করেন আমার রসুলের খাবারটা কেমন ছিল। এরকম খানা খুব অল্প আমার রসুল খেয়েছেন। আল্লাহর নবী আমার প্রায় সময় খাবার খেয়েছেন। কয়েকটা খেজুর খেয়ে নবী আল্লাহর শুকর গুজারি আদায় করেছেন। ফজরের নামাজ পড়তে আসতেন, নামাজ থেকে ফিরে গিয়ে নবীজি বলতেন, প্রাণের স্ত্রীরা কোনো খাবার কে আছে? প্রায় সময় জবাব আসতো, নবী ঘরের ভিতরে কোনো খাবার নাই। আল্লাহর নবী বলতেন, যাও রোজা রেখে ফেললাম, ক্ষুধা পেটে এক ডোক পানি সারিতে খেতে পারে নাই। আল্লাহর নবী না খেয়ে রোজা রেখে ফেলতেন। এরপরও একটা বারের জন্য আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে এত কষ্ট কেন দিলেন? ক্ষুধার কষ্ট আমি কেন করব? একবারের জন্য বলে নাই। হাদিসের ভিতরে আসছে, নবীজির মনটা যদি শুধু চাইতো, লাসরাল উহুদ যাহাবা, যেই উহুদ পাহাড়টা আপনি আমি দেখি, মুখে বলা লাগতো না, শুধু যদি নবীজির মনে হতো, এই উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যেত, মনের ভিতরে চাইতে দেরি হতো, মুহূর্তের ভিতরে উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া নবীজিকে যিনি হাদিয়া দিয়ে দিতেন তিনি কে? আজকে আরব এত সুখে আছে, নবীজির সবরের কারণে আরব আজকে এত সুখে আছে। এই যে কয়দিন পরে পরে খনি পাইতেছে, এগুলো সব নবীজির চোখের পানি আর সবরের ফসল। আজকে আমরা খেয়ে পড়ে ভালো আছি, নবীজির চোখের পানি আর সবরের ফসলের কারণে উম্মত আজকে ভালো আছি। আমরা কত ভালো ভালো খাবার আজকে পাচ্ছি। নবীজির এরকম কয়েকটা মাস গেছে, একদিন চুলার ভিতরে আগুন জ্বললে অন্য দিন চুলার ভিতরে কোনো আগুন ছিল না। কিন্তু নবীজি একবারের জন্য আল্লাহরে বলেন, আল্লাহ কেন আপনি খাবারের কষ্ট দিলেন? একবারের জন্য অভিযোগ নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া নবীজি বেশি বেশি যেই দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া সবচেয়ে বেশি নবীজি আল্লাহর কাছে করতেন, আল্লাহ দুনিয়ার কল্যাণ দিন, আখিরাতের কল্যাণ দিন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন। চিন্তা করেন, নবীজি আমার, যার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে, ফেরেশতাকে আল্লাহ তাআলা দাঁড় করায় রাখছে, আমার নবী আয়েশা নক করলে জান্নাতের দরজা খুলবে। আল্লাহু আকবার। সেই নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। আপনি আমি কয়দিন এই দোয়া করছি, প্রতিদিন আল্লাহর কাছে আমার আপনার দোয়ার ভিতরে যেন থাকে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। পোশাকটা পরার সময় আরবিতে না পড়েন, বাংলাই বলেন, আল্লাহ আপনি আমার পোশাকটা পরাইছেন, আমি তো এই পোশাকের মালিক না, আমার কোনো ব্যক্তিত্বের কারণে আমি পোশাক পরতে পারি না, আল্লাহ আপনি আমারে পরাইছেন, আমার টাকা আছে বিদায় আমি পড়তে পারছি এমন না, আল্লাহ আপনি পড়াইছেন। খাবার খাওয়ার সময় বাংলাই বলেন, আল্লাহ আপনি আমারে খাবারটা খাওয়াইছেন, আমার শক্তি আছে টাকা আছে দেখে বাজার করে আনছি দেখি
রান্না বাড়া হয়েছে এই জন্য খাবার খেতে পারতেছি এমন না। আল্লাহ আপনি আমারে খাওয়াইছেন, আল্লাহ আপনি না খাওয়াইলে আমি খেতে পারতাম না। দোয়া যদি এইভাবে আল্লাহর কাছে আমরা করতে পারি। ইতিহাস রহমতের নবী এই টাইমে এমন একজন নারীকে বিবাহের বন্ধনে নিলেন, যেই নারীর নাম আপনারা জানেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। দুইজন স্বামী বিদায় হয়ে গেল, আবার বয়সটাও তার 40 বছর। কয় বছর? মাথা নষ্ট করবেন না, বুঝার চেষ্টা করেন। এত বড় এক দামি নবী, এত বড় এক শক্তিওয়ালা মায়ার নবী, এত সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী, ঠিক যৌবনের সময় বিবাহের বন্ধনে প্রথম, ইতিহাস ভুলে যাওয়ার না এমন একজন আল্লাহর বান্দি আসলো রসুলের ঘরে, যে দুইজন স্বামী বিদায়, আবার সন্তান হয়েছে আরো 2-এর অধিক। তৃতীয় স্বামী হিসাবে রহমতের নবীকে নিলেন, আবার বয়সও সমান। কার? 40 বছর। কার? আহা, নবী এমন কেন করলেন আর আল্লাহ করাইলেন কেন? সারা দুনিয়ার মানুষের জানায় দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত ইতিহাস লিখে রাখো হে চরিত্রহীন নারীর দুশ্মনেরা, ভালো করে লিখে রাখ, ইসলাম সারা এই জমিনে বিধবা নারীর অধিকার আর কেউ দেয় নাই। প্রত্যেকটা সাইড। এরপরে আসেন এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে রসুলের সন্তান আসলো। 4 কন্যা সন্তান। কয়টা? 4 কন্যা। ছেলে যদিও আসছে, অল্প বয়সে আল্লাহ নিয়ে নিছেন, একটা ছেলেও জমিনে আর জিন্দা নাই। নবীজির কয় কন্যা জোরে বলেন? 4 কন্যা। পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী আমার, তার কন্যা 4। সারা দুনিয়ার মানুষকে জানায় দিল তোমরা নারী পছন্দ করো না, অথচ ইসলামের মহানায়ক, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি, রহমতের নবী, তার একটা ছেলেও নাই, তার 4 কন্যা। যখন ছেলে হয়ে মরে গেল, আরবের বেঈমানেরা হাসি দিয়া রসুলের গালি দিয়া কয়, মুহাম্মদের ছেলে নাই, বংশ রক্ষা হবে না, মুহাম্মদের নামে জমিনে কেউ নিবে না। কিন্তু 4 কন্যা আল্লাহ দিলেন। আরবের মানুষ কন্যা পছন্দ করে না, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়কের কন্যা কয়জন? এবং ভবিষ্যৎবাণী করে গেলেন, দুনিয়ার সন্তানের বাবারা, মায়েরা লিখে রাখো, যে একটা কন্যার বাবা হইবা, একটা জান্নাতের মালিক হয়ে যাইবা। যেই মা বাবা 2টা কন্যা সন্তান পেয়েছো, তুমি 2টা জান্নাতের মালিক। যে 3টা কন্যা পেয়েছে, 3টা জান্নাতের মালিক। যে 4 কন্যা পেয়েছো, 4টা জান্নাতের মালিক হয়ে গেছো। একজন ছেলেও নাই। আমি যদি শুধু নারীর সম্মান নিয়ে বয়ান চালাই, সারা রাত চলে যাবে। এরপরেও যারা নারীর সম্মান ভিন্ন দিকে খোঁজার চেষ্টা করে, এটা আমি বলবো চেষ্টা না, এটা হলো অপচেষ্টা। কি চেষ্টা? অপচেষ্টা। ওরা আসলে নারীর সম্মান চায় না, নারীকে রাস্তার ধুলার সাথে মিশাইয়া ভোগের সামগ্রী বানাতে চায়। ওরা নারীর সম্মান নষ্ট করার জন্য পাগল হয়ে গেছে। ওরা চরিত্রহীন। আমার মায়ের ইজ্জত, আমার বোনের ইজ্জত রক্ষার জন্য আর দেরি করা যাবে না।
এত লাশ, এত লাশ, এত লাশ, এত রক্ত, এত কষ্ট, এত ত্যাগের পরও এই জমিনের মধ্যে যদি এখনো নাপাকের গন্ধ আসে, কাফনের কাপড় রেডি হইয়া হাতে নাও, এখন আর ঘরে বসে থাকার সময় না। এদের চিহ্নিত করে না, এরা সমাজের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, ইসলামের দুশ্মন, নারীর দুশ্মন। নারীর সম্মান বাস্তবে দেখতে চাইলে আফগানিস্তানে যাও। একটা কন্যা পৃথিবীতে আসা মানে ওর ভাগ্য, ওর কপাল। ওই কন্যাটা পৃথিবীতে আসেই কপাল নিয়া। একটা কন্যা পৃথিবীতে আসা মানেই তার কপাল খোলা। ও যার ঘরে আসে তার কপাল খুলে যায়। ও যেই বাবার ঔরসে আছে সেই বাবার কপাল খুলে যায়। ও যেই মায়ের গর্ভে আসে সে মায়ের কপাল খুলে যায়। কন্যা আসা মাত্রই রহমতের দরজাগুলো খুলে যায়। এই জন্য না প্রবাদ আছে না, প্রবাদ, সংসার ধন্য হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে। ইসলাম ছাড়া নারীর সম্মান অধিকার কেউ দিতে পারে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে, মানুষ থাকবে হাসরের ময়দানে উলঙ্গ, নারী পুরুষ সব কি? এই যে আপনারা একটা মাঠে বসে আছেন, জমিন, পুরা জমিনটাই হবে কিয়ামতের মাঠ। কিচ্ছু থাকবে না, সমতল জমিন হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন বা আরাফাতের ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত স্টেজ হবে আরাফাতের ময়দান। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কিয়ামতের মাঠে, কোটি 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 মানুষ, নবীরাও থাকবে, মুমিনেরাও থাকবে, বেঈমানেরাও থাকবে, আবু জাহাল থাকবে, ও ফেরাউন, সবাই থাকবে। ওই সময় যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমার দ্বীনকে জিন্দা রাখার জন্য আমার কলিজার নবী রহমতুল্লিল আলামিনের হাতে প্রথমে কালেমা কে পড়েছো, দাঁড়াও, আমি আল্লাহ আজ হাসরের কঠিন সময় আমি নিজের হাতে তাকে পুরস্কার দিব। কথাগুলো মনে রাখেন। সেদিন একমাত্র আল্লাহর এই আওয়াজে লাব্বাইক বলার অধিকার সরমনার হিসেবেও পাবে না, মুসা নবী পাবেন না। একজন নারী দাঁড়ায় যাবেন, কোন পুরুষ দাঁড়াতে পারবে না। কে দাঁড়াবে? একজন নারী দাঁড়ায় বলবেন, ও দয়ার মালিক, তোমার পুরস্কারটা নেওয়ার জন্য আজকে আমি উপযুক্ত ব্যক্তি। আমি একজন পুরুষ না, একজন নারী, রহমতের নবীর হাতে প্রথম কালেমা পড়েছি, আমার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমরা হুজুরেরা নারীর অসম্মান চাই, এটা কিভাবে বুঝাবো বলেন তো? আসলে যার চোখের চশমার আয়না কালো, তাকে কেমনে বুঝাবো বাতি সাদা? ও তো বলে জমিন বাতি সব কালো। যার নাকের ঘ্রাণ শক্তি দুর্বল, ওর কাছে পায়খানা আর আতর সমান। যার জিহ্বার শক্তি নাই, নাকের ঘ্রাণ শক্তি নাই, যার চোখের পাওয়ার নাই, ওর কাছে সাদা কালো সমান। যার বিবেক ঠিক নাই, মদ পান করে, দেখেন পাগল হয় না, খালি কি পান করছে? মদ পান কইরা কে মা, কে বউ, কে মাইয়াই চিনে না। শুধু একটু মদ পান করার কারণে বউরে মা কয়। এবার পুরা তার সেরা হইলে উপায় কি?
তাহলে যাদের দেমাগ পুরো নষ্ট, একে কেমনে বুঝাবো? জমিনের মধ্যে নারীদের মতো বাদশা আর কেউ নাই। নারী দুনিয়াতে আসার পরে বিবাহের সিঁড়িতে ঢুকানো পর্যন্ত মা বাবা তার লালন পালন করবে, দায়িত্ব পালন করবে। স্বামীর ঘরে যখন যাবে, স্ত্রী হিসাবে স্বামী তার ভরণ পোষণের দায়িত্ব পালন করবে। স্ত্রীর কোনো কাজের প্রয়োজন হবে না, রোদের মধ্যে যাইয়া নারীর কষ্ট করতে হবে না। এরপরে যখন আবার বৃদ্ধা হয়ে যাবে, সন্তান মা হিসাবে তার দায়িত্ব পালন করবে। এখন এক চালাক বাঙালি ডাক দিয়ে কয়, যার স্বামী নাই, মা বাপ নাই, ছেলে মেয়ে নাই, একা এক নারী, এর উপায় কি? ইসলাম বলে ওই দেশের সরকার নারীর সম্মান ঠিক রাখিয়া ঘরে রাখবে, আরামে খাবে, ঘুমাবে, আর সরকারি কোষাগার থেকে তার বেতন দিবে, বস্ত্র দিবে, সব কিছু দিবে সরকার। নারীকে কোনো কষ্টের কাজ করানো যাবে না। কিন্তু দুনিয়া সব উল্টা পাল্টা হয়ে গেছে, কিয়ামত তো হতে হবে। এই জন্য মুমিনের উপরে বিপদ। আপনি ঈমান নিয়ে চলবেন না, কোনো বিপদই নেই। আর ঈমান নিয়ে বাঁচতে চাইলে বিপদ আর বিপদ, চারদিকে বিপদ। চোখের বিপদ, হাতের বিপদ, খাইতে যাবেন বিপদ, গাড়িতে উঠবেন বিপদ। আজকে কত মা ধর্ষিতা হয়, কত মায়ের মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়। নারী কেন বেতনের জন্য রাস্তায় স্লোগান দিতে হবে? মা বোন কেন রৌদ্রে কষ্ট করে ইট ভাঙতে হবে? ইসলাম দিয়ে যদি সমাজ পরিচালনা হতো, এ জমিনে বাদশার হালাতে জীবন যাপন করত প্রথম সারিতে মা বোনেরা। কিন্তু চরিত্রহীন লম্পট যারা, এরা নারীদের এই অবস্থায় নিতে দিবে না। চরিত্র তাদের দুর্বল। রহমতের নবী আসলেন জমিনে মক্কা নগরীতে। নারীদের সম্মান পয়েন্টে পয়েন্টে আল্লাহ পাক নবীর মাধ্যমে স্থির করে দিলেন। বাবায় মরে যাবে, সম্পদ ভাগ করে ছেলে যা পাবে তার অর্ধেক নারী পাবে। এই জায়গায় যাইয়া মাথা গরম বানায় নিস। ছেলে যে পাইল এর অর্ধেক পাবে নারী, এই নারী যে অর্ধেক পাইয়াও অনেক বেশি পাইছে ছেলের থেকে, এটা বুঝার মেধাই নেই। মাথা গরম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন আমার দ্বীনের জন্য বিনা হিসাবে জান্নাত পাওয়ার যত রাস্তা আছে, এর মধ্যে একটা সর্বোৎকৃষ্ট রাস্তা হলো শাহাদাতের রাস্তা। আল্লাহ যদি বলেন হাসরের ময়দানে আমার শাহাদাতের রাস্তা দিয়া কে সর্বপ্রথম জান্নাতে যাইতে চাও, একজন পুরুষও দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে আমি আল্লাহ আপনার এই কথা অনুযায়ী আমি পারবো। আমি একজন নারী, পুরুষ না, আমার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলেন আমার দিনকে জিন্দা রাখার জন্য কে এক জমিন থেকে জন্মভূমি ত্যাগ করে হিজরত করেছ, সৌভাগ্যবান কে, আমি তাকে পুরস্কার দেব। না, একজন নারী দাঁড়ায় যায়। সে নারীকে রহমতের নবীর মেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। তাহলে নারীর সম্মান ইসলাম ছাড়ার কে দিয়েছে বলো? আর আজকে আলেম ওলামাদের এত কিছুর পর আবার আন্দোলন করতে হবে নারীর ইজ্জত রক্ষার জন্য। এদেশের যুবক এদের চরিত্র নষ্ট করবে আর এদের লাইসেন্স দিতে হবে বৈধ।
আল্লাহ হেদায়াত দান করুন। এই জন্য ছাগল দিয়া গরুর হাল চাষ করা যায়? হায় হায় হায়, দেখেন না, কথা বলতেই দিবে না। এই যে কথাগুলো বললাম, কিছু বুঝ আসছে না? এখন যদি আমাকে এই কথাগুলো বলতে না দেওয়া হয়, তাহলে আপনি বুঝবেন কিভাবে? তাহলে যারা বুঝে এরা বলতে দেয় না, বন্ধ করে রাখি। বললেই তাদের বিপদ। এজন্য মসজিদগুলো, মাদ্রাসাগুলো সব পয়েন্টে 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 চান্দাবাজার ধান্দাবাজারা দখল করে বসে আছে। মসজিদ নিয়েও চান্দাবাজি, মাদ্রাসা নিয়ে ধান্দাবাজি, সারা দেশ ঘুরি, এগুলি কি আর দেখা বাকি আছে? শিয়ালের হাতে মুরগি আমানত দিছে। হ্যাঁ, মুরগি আমানত দিছে কার কাছে? হ্যাঁ, আমানত ঠিক থাকবে? তো সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে কেমনে ঠিক থাকবে? আরে চাবি দিছে কি জিব্রাইল? আমরা হুজুরেরা? না ভোটের আগে আপনারা টাকা খাইছেন পায়খানার নামে চোরের মতো? ওপেন খাইতে পারেন নাই তো, ভোর রাত্রে খাইছেন তাহাজ্জুদের টাইমে, বরকতের সময়। এই হলো চরিত্র, এই হলো আখলাক। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম। রহমতের নবীর কারণে মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনকে দিয়া চিঠি পাঠায় দিলেন আর বললেন, যাও, মক্কার কিছু কিছু মানুষ এত দামি, আমি আল্লাহ এদের ওপেন জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম। বয়ান তো আপনারা কম জানেন না, এরপরে এত বয়ান এত বয়ান এত বয়ান করতে হয় কেন? আপনারাও তো জানেন মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম। এরপর আপনারা করেন, আমরা বাধা দিলে আপনি আমার আর সালাম দেন না, দিলেও নেন না। স্বার্থে আঘাত লাগছে, শেষ। আর খতিব সাহেব যদি বলে তো চাকরি শেষ, পাই 2-4 হাজার টাকায়ও, মানে এটা রিমান্ডের মধ্যে থাকি ইমাম সাহেব। আপনারা যারা সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা বলেন? 8 ঘন্টা ডিউটি, বেতন কত মাসে নিম্নে বলেন? প্রতিদিন 8 ঘন্টা ডিউটি, মাসে 20,000 টাকা নেন, আবার টেবিলের নিচে তো আরো কত মুক্তা টুকতা পান। মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা প্রতিদিন? 24 ঘন্টা। বলেন না কেন? 24 ঘন্টা। বেতন কত? 6,000। কয় হাজার? 6,000। ঘুমের ভিতরে ঠাডা পড়া দরকার ছিল এই জাতির উপরে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করছেন। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন। 24টা ঘন্টা ইমাম সাহেব ডিউটি করে, বেতন 5-6 হাজার, তাও ঠিক মতো দেয়া হয় না। আবার 2-1 ওয়াক্ত নামাজ যদি হুজুর না থাকে, রিক্সা ড্রাইভার অদ্বৈরা জিগায়, হুজুর গেছিলেন কই? ইমাম কয়, কে তুমি? আমি রিক্সার ড্রাইভার। এত পাওয়ার? মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करतजा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এর এলাকার বাবারা, বৃদ্ধ বাবাজি, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, এ জমিনে যত ভালো ভালো সন্তান আসছে সব খবর নিয়ে দেখবেন মায়ের কারণে ভালো। গাছ ভালো হলে ফল ভালো, মা যদি ভালো হয় সন্তান ভালো। দুনিয়াতে যত ভালো সন্তান দেখেন খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো হওয়ার কারণে সন্তানের আদর্শ ভালো। এসপি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শের কারণে। ডিসি সাহেবের ব্যবহার ভালো, মায়ের কারণেই হয়েছে। এ জমিনে বড় বড় দামি সন্তান আসছে শুধু মায়ের চরিত্র ভালো হওয়ার কারণে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে। মায়ের কাছে আনন্দ প্রকাশ করে, মা বলে তোমার কোনো অবদান নাই, সব আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ নাই বলেন, মা তোমার অবদান কি? মা বলে, বাবা আল্লাহর জাতের কসম, তুই আমার গর্বে যখন আসছো আমি মা ঘুমাই না, আল্লাহর দরবারে কান্না করতাম, দোয়া করতাম, হে মালিক আমার গর্বের সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন দুগ্ধ পান করাইছি, আল্লাহর কসম রে মঈনুদ্দিন, আমি মা এক ফোঁটা দুধও তোর মুখে বিনা অজুতে দেই নাই। এরে আল্লাহর বান্দারা, আজকে বয়ান শুনেন, কানে ঢুকে না কেন? কানের ভেতরে তো নাপাক ঢুকায় রাখছেন। রহমতের নবীর আদর্শ ছিল দুনিয়াতে বাচ্চা আসার পরে ডান কানে আজান দাও, বাম কানে ইকামত। কয়জন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবে আমার সন্তান দুনিয়াতে আসার পরে আসা মাত্র আমি ডান কানে আরবি আজানের আওয়াজ দিছি, বাম কানে ইকামতের আওয়াজ দিছি। সন্তান আসা মাত্রই হসপিটালে, খালি হসপিটালে দৌড়ায়, মসজিদ বাদ দিয়া। চিন্তা করে, মসজিদে যায় না, কই যায়? হসপিটালে যায়, পরীক্ষা করে, কয়দিন আর বাকি, সব কিছু টাকার বাহাদুরি করতে করতে এবার হসপিটালে যাইতে যাইতে সিজারে যখন বাচ্চাটা প্রসব হলো, ওখানে আজান আর ইকামত দেওয়ার মতো কোনো সিস্টেমই নেই। আছে হসপিটালে আলাদা মুয়াজ্জিন আছে, জাতি জানেই না যেটা লাগে। যেই সন্তানের খানে আজান আর ইকামত আছে ওকে বেঈমান বানানো যাবে না, মুরতাদ বানানো যাবে না। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে কয়, বাবা তোকে আমি যতদিন দুগ্ধ পান করাইছি এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। এমন মায়ের সন্তান জগৎ বিখ্যাত কেন হবে না? এজন্য এখনো সময় আছে, তওবা করেন। কয়দিন আর বাহাদুরি করবেন? যারা ভালো চরিত্রবান হইয়া দুনিয়া থেকে চলে গেল মানুষ তাদের এখনো স্মরণ করে, আর যাদের চরিত্র খারাপ এদের নাম কেউ মহব্বতে নেয় না।
ও আমার যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, দোয়া করে গেলাম। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, তবে একটাই অনুরোধ সারা দেশে করি, আজও করি, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম, মুরব্বীরা যেন কষ্ট না পায়। কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের কপাল খুলবে না, শিক্ষকের দোয়া না থাকলে ছাত্রের জীবনে সফলতা আসবে না, আলেমদের নেক নজর না থাকলে চরিত্রের সংশোধনী আসবে না। আল্লাহর কাছে তওবা করো। তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হও না কেন, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, সত্য বলো আসেনি। আর কোনো অজের দরকার নাই। এই কথাটা নিজের বিবেককে প্রশ্ন করো। তোমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে যদি নামাজি হয়, তুমি পারবা না কেন? তোমার মতো যুবক যদি ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারিং হইয়াও নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা রক্ষা করে চলে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, 5 বেলার নামাজও আদায় করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। জীবনটাকে ধন্য করে একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন। আপনার জীবনটা দুনিয়ায় ধন্য, আখিরাতেও ধন্য। এরে মুরব্বীরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, মরিয়া গেল আর গুনাহ করবেন না। ও যুবকরা, তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো। আল্লাহ পাক সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনার বান্দারাও শুনছেন, মা বোনেরাও শুনেছেন। ভুল ত্রুটি ক্ষমা করে দেন, মাহফিল আপনি কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায় দেন, পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমান, ভারতের মুসলমান সহ সমস্ত মুসলমানদের হেফাজত করেন, জালেমদেরকে হেদায়াত দান করেন। আয় আল্লাহ, জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ, কুদরতের ফয়সালা, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ, সমাজে প্রত্যেকটা মানুষকে আদর্শবান বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন,
অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায় দেন। ইলম হিলিম হিকমত আমলে বরকত দান করেন। আয় আল্লাহ দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ বরকতি রিজিক দান করেন, মুখালেফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় কুদরতের দ্বারা বিজয় দান করেন। জান মাল আহাল পরিবার হেফাজত করেন, চলার পথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ দ্বীনের খেদমতে যারা অর্থ সময় ব্যয় করে সবাইকে কবুল করে নেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ নবীর আদর্শ ঘরে ঘরে চালু করে দেন। মা বোনদের মেহেরবানি করে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত বানায় দেন, ছাত্রদের শিক্ষকের বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আমাদের মা বাবা মুরব্বী যারা দুনিয়ায় নাই, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ চরিত্রহীন যারা, তাদের চক্রান্ত থেকে মা বোনদের হেফাজত করেন, যুব সমাজকে হেফাজত করেন। আয় আল্লাহ মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম, তাদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দিলের আশা পূরণ করে দেন। হাসবুল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, اللهم إني أعوذ بك من زوال نعمتك، اللهم إني أعوذ بك من زوال نعمتك، اللهم إنا نعوذ بك من زوال نعمتك، اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا، اللهم نور قلوبنا بنور معرفتك، اللهم طهر قلوبنا عن غيرك، يا الله يا الله يا الله، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد، وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين، آمين 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 برحمتك يا أرحم الراحمين.